সহযোগিতা নেওয়া খুবই ইম্পর্টেন্ট বলে আমরা মনে করছি। প্রথম বিষয় হচ্ছে আমরা ছাত্র আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ভাই হাত হারিয়েছে, পা হারিয়েছে, রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে, ওনারা সর্বশেষ ওনাদের জীবনটা পর্যন্ত হারিয়েছে। আপনারা দেখেছেন আমাদের অনেক বোন, তার মানে আমাদের এই আন্দোলনটা ছিল, এই সংগ্রামটা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে না, কোনো সরকারের বিরুদ্ধে ছিল না, জুলুমের বিরুদ্ধে। যদি সেই জুলুম শুরু হয়, স্বৈরাচারিতা শুরু হয়, লুটতরাজ শুরু হয়, অসামাজিক কাজ শুরু হয়, এটা আমরা ছাত্র সমাজ মেনে নিব না। এই কাজটা আপনাদেরকে আমরা জানানো ইম্পর্টেন্ট মনে করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের গত 5 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে একটি অসাধারণ অরাজকতা তৈরি হয়েছে, যেগুলো হচ্ছে লুটতরাজ। বিভিন্ন রাজনৈতিক নামে, অন্যান্য নাম দিয়ে লুটতরাজ শুরু হয়েছে। মানুষের সম্পদ নষ্ট করা হচ্ছে, ঘর বাড়ি নষ্ট করা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন সম্পদ নষ্ট করে এই দায়ভারগুলো আমাদের উপর অটোমেটিক চলে আসছে। এগুলো এখনো পর্যন্ত সরকার গঠন হয় নাই, কোনো কাজ করা হয় নাই, সুতরাং এগুলো আমাদের কাঁধে আসবে। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, অনুরোধ থাকবে এগুলো যাতে আমাদের কাঁধে না আসে। আপনারা এখানে পলিটিক্যাল পার্সনরা আছেন, এই বিষয়গুলো আপনারা খুবই ভালোভাবে হ্যান্ডেল করবেন, খুব ভালোভাবে টেক কেয়ার করবেন। এগুলো যাতে এই সমস্ত বিষয়গুলো বলে আমাদেরকে যাতে ব্লেম দিতে না পারে, তোমাদের আন্দোলনের কারণে দেশ আজকের এই অবস্থা, তোমার আন্দোলনের কারণে আজকের এই অবস্থা, তোমাদের আন্দোলনের কারণে এত মানুষ মারা যাচ্ছে, এত জিনিস ক্ষতি হচ্ছে। এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে একটু দেখবেন, আপনাদের কাছে খুব পাওয়ার আছে বলে আমরা বিশ্বাস করি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা শৃঙ্খলার বিষয়ে অস্বাভাবিক বিশৃঙ্খলা দেখছি। শৃঙ্খলার বিষয়ে আপনারা একটু সচেতন হবেন বলে আমরা বিশ্বাস করি। এখানে যারা আছেন সবাই শৃঙ্খল মানুষ, খুব সুশৃঙ্খল মানুষ। এই সুশৃঙ্খলতায় সবাই সবার জায়গা থেকে শৃঙ্খলা বজায় রাখবেন। তার মধ্যে আমাদের চোখে দৃশ্যমান কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আমাদের সংখ্যালঘু যে সমস্ত ভাইয়েরা আছে, ওনাদের এখানে এই বিশৃঙ্খলা করার জন্য কিছু লোক মুখ পেতে বসে আছে। ওনাদেরকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করবেন, যা যেখান থেকে যেভাবে সুযোগ থাকে। এই বিষয়ে একটু ভালোভাবে দেখবেন। আমাদের প্রশাসনিক জায়গাগুলো, আমাদের চাটখিল থেকে পুরো চাটখিলে যেখানে বিশৃঙ্খলা আপনারা দেখছেন, ওখানে একটু ভালোভাবে টেক কেয়ার করার চেষ্টা করবেন। যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে ইনফর্ম করতে পারেন। তারপর হচ্ছে আমরা যেহেতু এখনো পর্যন্ত আমাদের আন্দোলনটা শুরু হয়েছে, আন্দোলনটা আমাদের শেষ হয়ে যায়নি, আমাদের সমন্বয়ক এখনো আছেন। আমরা চাকরিতে যতজন কোনো পলিটিক্যাল পার্সনকে ছাড়া আমরা একটা গুণীজন কমিটি করব, যাদেরকে নিয়ে আমরা চাকরি আগামীতে কি কি কাজ করা যায় এই সমস্ত বিষয়গুলো ওনাদের সামনে একটু উপস্থাপন করব, এবং আমাদের যারা নির্বাহী অফিসাররা আছেন ওনাদের সাথে আমরা এগুলো শেয়ার করব, যে এভাবে আমাদের চাকরিকে আগের মতো সুন্দর করে সাজানো যায়, ওইভাবে ওনাদের সাথে শেয়ার করবো, এগুলো আপনারা উপস্থাপন করবো। ফাইনালি আমার যে কথা, আমরা ছাত্র জনতা এখন পর্যন্ত ঘুমাই যায়নি। যদি কোনো অপশক্তি এই সমস্ত আমাদের এই ফসলকে তাদের নিজেদের কাজে তুলে নিতে চায়, তুলে নিয়ে আবার অরাজকতা তৈরি করতে চায়, আমরা আবার ছাত্র জনতা ফুলে উঠবো, ফুসে উঠবো এবং শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা চাচ্ছি। আমার একটা বিষয় ভালোভাবে মনে রাখবেন, আমাদের এই আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং এখানে বৈষম্য তৈরি হয়